পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলাটা হচ্ছে, যদি আমরা লিখি যে চলমান অতীতকাল। আমরা পূর্বে বলেছিলাম যে টেন্সের ক্ষেত্রে সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। সংজ্ঞাটা যদি বলি এরকমভাবে বলতে হয় যে অতীতকালে বা অতীত সময়ে কোনো কাজ অবিরামভাবে চলছিল এরূপ বোঝালে। অতীতকালে বা সময়ে কোনো কাজ অবিরামভাবে চলছিল। এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে যদি করছিল, করছিলেন, করেছিলেন, করতেছিলেন, করতেছিলাম এসব থাকে, তাহলে বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার শেষে করেছিলাম, করতেছিলাম, করেছিলেন, তারপরে করছিলাম, করেছিলাম তো লিখছি। তো এরকম শব্দ থাকলে বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। টেন্সের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্রাকচার। বা গঠন। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াস মানেই আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট নেব, তারপর যেহেতু পাস্ট এর জন্য ওয়াজ ওয়ার থাকবে, হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, প্লাস ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত করে আলোচনা করতে হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ অথবা এক্সটেনশন। যেমন আমি যদি বলি আমি একটি বই পড়েছিলাম, আমি একটি বই পড়েছিলাম, ইংরেজিটা হবে আই। অবশ্যই এখানে হেল্পিং ভার্ব দিতে হবে। আমাদের হেল্পিং ভার্ব আছে ওয়াজ অথবা ওয়ার। আই ওয়াজ। পড়েছিলাম, এখানে ভার্ব দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। রিড অর্থ পড়া, ভার্বের সাথে আইএনজি, তাহলে অবশ্যই এখানে আইএনজি যুক্ত হবে। আই ওয়াজ রিডিং এ বুক,
বুকটা হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য একটা এ দিতে হবে সামনে। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়েছিলাম। আমি একাকী হাঁটছিলাম, যদি বলি যে আমি একাকী হাঁটছিলাম, আমি একাকী হাঁটছিলাম, তাহলে আই ওয়াজ ওয়াকিং অ্যালং, আই ওয়াজ ওয়াকিং অ্যালন, আমি একাকী হাঁটছিলাম। তবে এখানে কিছু কথা থেকে যায়, যেমন কোনো সেন্টেন্সে যদি ওয়াজ অথবা ওয়ের থাকে তাহলে কি অবশ্যই আমরা সেই টেন্সটি বাক্যটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিহ্নিত করব? না, আমাদের খেয়াল করতে হবে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি চলমান, অবশ্যই ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিনা। যদি ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য হবে। আর যদি শুধুমাত্র ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য করতে পারি না। অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য ওয়াজ হয়েছে। যদি বলা হতো যে সে একটি বই পড়ে তাহলে অবশ্যই কি আমরা উত্তরটা কি লিখতাম? হি ওয়াজ রিডিং এ বুক। হিয়ার পর সাবজেক্ট হি হতো এবং হিয়ার পর হেল্পিং ভার্ব ওয়াজ হতো। অর্থাৎ আমাদের এভাবে মনে রাখতে হবে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের পর আমরা লিখি বিষয়টা ফার্স্ট পারসন ও থার্ড পারসনের পর ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়ার হবে। টেন্সের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংজ্ঞাটা মনে রাখতে হবে এবং বাংলা ক্রিয়া শেষে এটা যদি এটার উপর যদি আপনারা ডিপেন্ডস করেন ভালো, আর যদি এটার উপর ডিপেন্ডস না করেন তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে স্ট্রাকচার, সংজ্ঞা, স্ট্রাকচার। আরও ভালো হয় যদি আমরা একটা এক্সাম্পল মনে রাখি, যেমন আই ওয়াজ রিডিং এ বুক, এটা এই এক্সাম্পলটা যদি আমরা মনে রাখি এটার উপর এটাকে বিবরণ করলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে, রিড হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি আছে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এরকমভাবে আমরা টেন্স সম্পর্কে ধারণা রাখতে পারি। ধন্যবাদ সকলকে।